আচ্ছা, একদিন তো উপস্থাপনা করতে হয়, তাই না? মৌ ভাই, আপনি উপস্থাপনা করতে আজকে আমাদের চা চক্র অনুষ্ঠান উপস্থিত আছেন সচেতন জনকল্যাণ সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বিজ্ঞান ইরফান জাহান। তিনি আজ আমাদের এই চা চক্রে নিমন্ত্রণ জানিয়েছেন। সেই উপলক্ষে আমরা এলিগ্যান্স ক্যাফেতে আমরা উপস্থিত হয়েছি। চা চক্রের এই চা চক্রে আমরা কিছু কথা বলবো, কিছু নিজেদের কথা বলবো, কিছু সাংগঠনিক কথা বলবো, কিছু আনন্দের কথা বলবো। সেই হিসাবে আমরা সবাই একটু কথা বলি, ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এক পাশ থেকে সবাই শুরু করে দেবেন। এক পাশ থেকে বলবো। আচ্ছা, আমি বিজ্ঞান ইরফান জাহান, আমি পেশায় আবহাওয়াবিদ, আর পাশাপাশি আর এই সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। যানজটমুক্ত বাংলাদেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, এটা আমার স্লোগান। ধন্যবাদ। অ্যাডভোকেট ফররুক আহমদ খান, এই প্রতিষ্ঠানের সাথে আছি আইন বিষয়ক সম্পাদক হিসেবে। আজকের এই বৃষ্টি ভেজা সময়ে আমরা একত্রিত হয়েছি, চা চক্র করছি এবং সাংগঠনিক কীভাবে গতিশীল করা যায় এই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমি আর কথা বাড়াবো না, অন্য অন্যজন কথা বলবে, আমরা কথা শুরু করবো আর কি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল, এমডি নার্সিং হোম বাংলাদেশ। আমি নিজে ব্যবস্থাপনা করি, আর আমি একটা স্বাস্থ্যসেবামূলক কাজ করি, যে কারণে এইটাও একটা সেবামূলক প্রতিষ্ঠান। তো আমি এই প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য খুবই আগ্রহী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান। আমি আসলে ব্যবসার সাথে যুক্ত আছি এবং আমার ইন্টেরিয়র রিলেটেড একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং পাশাপাশি আমি স্টাডি অ্যাব্রড নিয়েও কাজ করি। এই হলো আমার কর্মক্ষেত্রের বিবরণ। আমি আপনাদের সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে এবং একটা সজীবতা ফিল করছি আমি নিজের মধ্যে। তো আশা করি সবারই ভালো লাগছে। আমি আমার এই পরিচয়টুকু দিয়েই আমি আমার পরের জনের কাছে রেফার করছি, যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা রয়েছে। আমি সৌরভ হোসেন মজুমদার, আমি বিজনেসের সাথে জড়িত। ব্যবসার সাথে জড়িত। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, ঢাকাতে আমি থাকি। আমার বিজনেস স্টেশন বাংলা বাজার। ধন্যবাদ। এবারে বিশিষ্ট তত্ত্বজ্ঞান বিশিষ্ট একজন ব্যক্তি, খুব জানা যাবে জ্ঞান সম্পর্কে। তুমি কিছু বলো, এবং তুমি কিন্তু এই পর্বে আমাদের কাছে নতুন, নিজের কাছে বলতে পারো অনেক আগে, আমাদের কাছে আসতে নতুন, সেই হিসেবে তুমি আমাদেরকে পরিচিতিটা দিতে পারো। আমি সাইকোল, আমি মূলত এই যে এভিয়েশন সেক্টরে পার্সন, এখন রিটায়ার্ড, এখন প্র্যাকটিস করি ওডি কনসালটেন্ট, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কনসালটেন্ট, বেস আউটসাইড, এখন দেশে আছে। ডক্টর, তোমার আগে নামের আগে ডক্টর আছে নাকি? তো তুমি এটা বলোনি কেন? আসলে যারা ধনী ব্যক্তি তারা কিন্তু গুণটা সহজে প্রকাশ করে না, এটা নিয়ে। তো যাই হোক, তোমাকে আমি কিন্তু ছাড়ছি না, আমার ট্রিটমেন্টটা করবো করে, বুঝেছো? আচ্ছা, এবারে যদিও আগের পরিচিতি আছে, আমাদের হলো মহিম ভাই। আমার নাম হচ্ছে, ছোট নাম হচ্ছে মহিন, আমাকে সবাই মহিন বলেই ডাকে। আমি এই গ্রুপে জন্মলগ্ন থেকেই আছি। চেষ্টা করছি গ্রুপটাকে আরও সুন্দর সচেতন করে তোলার জন্য। নতুন কাউকে যাকেই পাই আমি আমার গ্রুপে এখন নতুনভাবে আমি ফারুক ভাইকে অ্যাড করেছি, তারপরে জুয়েল সাহেবকে অ্যাড করছি, তারপরে রেজা ভাইকে অ্যাড করছি। এই তিনজন মেম্বার কিন্তু আমার কাছ থেকে এসছে এবং এরা সবাই কর্মঠ। ওখান থেকে আমার ফারুক ভাইয়ের কাছে লয়ের যে অ্যাডভাইস আমরা পাবো,
এই গ্রুপের জন্য ল ম্যাটারে যত কিছু আমরা তার কাছ থেকে পাবো। আরেকটা হচ্ছে জুয়েল সাহেবের কাছ থেকে আমরা একটা জিনিস পাবো, সাপোর্টটা যে গোটা বাংলাদেশ ব্যাপী যে যেখান থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায় বা হোম সার্ভিস চায়, বা ওল্ড যারা বড়লোক যারা ওল্ড তারা হোম সার্ভিস চাচ্ছে তাদের ট্রিটমেন্টের জন্য আমাদের গ্রুপ থেকে সেই সার্ভিসটা দিতে পারবো। এবং সেই জন্য জুয়েল সাহেব প্রয়োজন। সেই জুয়েল সাহেব সেই জন্য সেখানে যোগ হয়েছে। থ্যাংক ইউ ফর জুয়েল সাহেব। রিজা ভাই, পাশের রিজা ভাই, রিজা ভাই উনি আবার আসসালামু আলাইকুম, আমি জহিরুদ্দিন বলবো, সাধারণ সম্পাদক সচেতন জনকল্যাণ। আজকের চা চক্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি নবাবী মির্জা নির্ভর জাহান এবং আমার ভাই আমাদের এখানে মিলিত হওয়ার একটা উদ্দেশ্য, আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্যই আমরা আসলে এখানে চা চক্রের আয়োজন করেছি। দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারলে আমাদের ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে, দেশের মানুষেরও ভালো লাগবে। সেই লক্ষ্যে কীভাবে আমরা দেশের মানুষের সেবা করতে পারি, অসহায় মানুষের সেবা করতে পারি, তারপরে রাস্তাঘাটে যে গরিব মানুষ তাদেরকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি, পথে যে বাচ্চাগুলি আছে তাদেরকে কীভাবে সেবা করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা সচেতন জনকল্যাণ সমাজ কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি। দেশের মানুষের জন্য আমরা কাজ করছি এবং এখানে আমরা কোনো রাজনৈতিক আলাপ করি না। রাজনীতি বন্ধ আমাদের এই সংগঠনে, কোনো রাজনীতি চলবে না। আমরা দেশের মানুষের জন্যই কাজ করি, বাংলাদেশের উন্নয়নের জন্যই কাজ করি। সেভাবেই আমরা ধারাবাহিকভাবে আমরা কাজ করতে থাকি। যাই হোক, আমরা যেন ভালো কাজ করতে পারি, সকলের সহযোগিতা চাই। সবাই ভালো থাকবে। আপনাকে আমি ইশারা দিতে আছি, চুপ করে রাখবেন। হ্যাঁ, আমি কাসফারজানা আফরোজা। লাস্ট মিটিংয়ে আমার পরিচয় পর্বে দিয়েছি, আবারও দিলাম কাসফারজানা আফরোজা। আমার বাড়ি বগুড়া, কলেজে আমি সিনিয়র লেকচারার হিসেবে আছি বাংলা বিষয়ে। তো আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত হলাম, আমার মানে একান্ত ইচ্ছা যে আমি খুব মন প্রাণ দিয়ে এই সংগঠনের সাথে মানে কাজ করব। এবং আমার মনে হয় যে আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি, আরও যারা যোগ দিচ্ছেন তাদের মানসিকতা সম্পূর্ণভাবে দেশপ্রেমে, আমরা সাকসেস হবো ইনশাল্লাহ এবং আমরা এগিয়ে যাব এবং এখন থেকে আমরা এগিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ। সবার পরিচয় পেলাম। এখানে প্রত্যেকে অত্যন্ত গুণী ব্যক্তি এবং দেশপ্রেমিক, এবং সবার কাছে আমার কৃতজ্ঞতা যে আমার আহ্বানে আপনারা সবাই এগিয়ে এসেছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারাও আমার সঙ্গে আপনারাও চান যে আমাদের যে পথ শিশু যারা আছে, আমরা তাই তারাও শিক্ষিত হোক, তারাও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠে। ধন্যবাদ সবাই। আর কেউ না, শেষ করুন।